ইজেড বারে বাইসেপ কার্ল নিয়ে অনেকের কনফিউশন থাকে যে স্ট্রেট বার অ্যান্ড ইজেড বারে বাইসেপ কার্ল এই দুটোর মধ্যে পার্থক্য কি। তো স্ট্রেট বার আর ইজেড বারের মধ্যে সিম্পল যে পার্থক্য থাকে সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলের, রিস্ট অ্যান্ড এলবো। আমি আজকে ইজেড বার নিয়ে বলছি। ইজেড বারে যখন তুমি ক্লোজ গ্রিপে রিস্ট গ্রিপ করছো, তোমার এলবো কিন্তু থাকবে একটু বাইরের দিকে, মানে বডির থেকে একটু বাইরের সাইডে থাকবে, এখানে ফলো করতে পারবে। তো এই গ্রিপে যখন তুমি বাইসেপ কার্ল করবে, তোমার বেশি ফোকাসটা থাকবে বাইসেপের আউটার সাইডে। ইজেড বার নর্মালি রিস্ট, এলবো এগুলোতে একটু কম স্ট্রেন ফেলে, অ্যান্ড মোমেন্টাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ওয়ার্কআউটেই বলি যে তুমি কন্ট্রোল করবে, ওয়েট তোমাকে কন্ট্রোল করবে না, সেই রকম তোমার মোমেন্টাম থাকবে, আর রেপস যাবে ফুল ফুল রেঞ্জ অফ মোশন থাকবে। এখানে ফলো করলে দেখবে যে কতটা কন্ট্রোল ওয়েতে আমি পারফর্ম করছি, ওয়েট আমি সেই রকমভাবেই নেব। ওপরে আমি যখন যাচ্ছি ফুল রেপ নিয়ে, ওপরে স্কুইজটা আমি 1 সেকেন্ড মতো একটা পজ নিয়ে ফিল করে, দেন যখন আমি স্ট্রেচ করছি যতটা আমি স্লোলি, মিনিমাম 3 সেকেন্ডের একটা ডিউরেশন ধরে স্লোলি তুমি স্ট্রেচটা দেবে। আর স্ট্রেচটা আমি তত দূর দেব যত দূর আমার টেনশন বাইসেপের উপর থাকে। লাস্টে 2-1টা রেপিটেশনে পুশ করার জন্য তুমি স্লাইডলি চিট করতে পারো, বাট এটাই বলবো যে কন্ট্রোলটা পুরো যেন তোমার উপর থাকে। তাই কখনো যদি মনে হয় যে আজকে তুমি ইজেড বারে কার্ল করছো, নেক্সট ডে যখন তুমি বাইসেপ করবে তখন তুমি স্ট্রেট বারে করতে পারো। স্ট্রেট বারের ক্ষেত্রে সিম্পল চেঞ্জেস যে এলবো তোমার বডির একদম ক্লোজ, আর তোমার রিস্ট নয় এলবো স্ট্রেট নয় এলবো থেকে একটু স্লাইডলি বাইরে থাকবে।